এই 7 বছর ধরে স্বয়ং সম্পূর্ণ ভালো। শুধু তাই না, আমাদের শেরপুরেও অনেকগুলা উগি আমি ওখানে পাঠাইছি, মোটামুটি ইনশাল্লাহ পড়াই উগি গুলাই সুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। এমনই একজন মরণ বিধি ক্যান্সার থেকে, যিনি আজ থেকে আরো প্রায় 20 বছর আগে ক্যান্সার থেকে সুস্থতা লাভ করেছেন। আজকে উনি আসছেন আমাদের চেম্বারে আবার আরেকজন রুগী দেখানোর জন্য। বিশেষ করে আপনাদের আমরা যে জিনিসটা বলে থাকি যে একসময় আমরা যক্কা হলে বলছি রক্ষা নেই, একসময় আমরা টাইফয়েড জ্বর হলে বলছি কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে, একসময় বসন্ত হলে মানুষ মারা গেছে, এমনকি মানুষের গ্রামের বাইর করা হয়েছে, এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে। তো আপনারা জানেন যে এই সব রোগ এখন কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। এখন রয়েছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ। এই 4টি রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেহেতু বলেন সুস্থ হয় না, আপনারা আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার নাম সার্চ করলে আপনারা 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগী সুস্থতা পাবেন, কিডনি রোগীর সুস্থতা পাবেন, এইডস রোগীর সুস্থতা পাবেন, থ্যালাসেমিয়া রোগীর সুস্থতা পাবেন। আমরা আজকে একজন ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ হাসমত আলী হাসু। আপনার পিতার নাম? আমার পিতার নাম হলো মরুম শাহাদ আলী। আপনার নাম হলো হাসমত আলী হাসু, আপনার পিতার নাম হলো শাহাদ আলী। শাহেদ আলী। আপনার গ্রামের বাড়ি? আমাদের গ্রামের বাড়ি হইল থানা জেলা শেরপুর, গ্রামের বাড়ি হইল রৌহা। গ্রামের বাড়ি হলো রৌহা। রৌহা। পোস্ট অফিস? রৌহা। রৌহা। থানা? শেরপুর। শেরপুর জেলা? জেলা শেরপুর। আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? আজ থেকে অনেকদিন আগে ক্যান্সার আক্রান্ত ছিলাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছি। আপনি ক্যান্সার তো ধরা পড়ছেন পরীক্ষার পরে? হ্যাঁ। প্রথম ডাক্তারের দ্বারা কেন গেছিলেন? প্রথম মানে শরীরের অবস্থা খারাপ, কি হয়েছে? খাইতে পারি না, কথা বলতে পারি না, শরীর ফুলিয়া যাইতেছে, পেটি হয়ে যাইতেছে। পরে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো যে আপনার পানি জাম করছে। পরে পানি বাই করলাম, পানি বাই করে পরে এটা ময়মনসিংহে পরীক্ষা করলাম। প্রথম পেট ফুলে গেছে, গ্যাস হয়েছে, তারপর ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে পানি জমা হয়েছে, পানি বের করেছে। জি। আচ্ছা। পরে আবার গেলাম, পানি বের করলাম, বের করে ময়মনসিংহ পরীক্ষা করলাম। পরে পরীক্ষায় ওনারা ধরা পড়লো ক্যান্সার। আচ্ছা। পরে এটা আবার ইটা নিয়ে আসলাম ঢাকাতে পরীক্ষা করলাম ওই ক্যান্সারে। তো পরে বিভিন্ন জায়গায় গেলাম, কোনো চিকিৎসা পত্র আমার কোনো ডাক্তার দেয় না, বলে যে আপনার অবস্থা ভালো না, কোনো চিকিৎসা করা যাবো না, আপনি এটা বাড়িতে চলে যায়। এরকম ভাবে আপনার পরিবারে তো এমবিবিএস ডাক্তার আছে? দুইজন ডাক্তার আমার সাথেই ছিল, আমার এক ছোট ভাই, মামাতো ভাই, আর এক ভাস্তি। পরে ওনাকে ছোট ডাক্তাররা কথাবার্তা বললো, পরে গ্রামে চলে যাবো। পরে ঢাকাতে রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি, ওখান থেকে এক দারোগা আমাকে সন্ধান দিল যে আপনি টাকা পয়সা যা খরচ করছেন করুন, কিন্তু আপত্তি, কিন্তু বাংলা টাকা পয়সা খরচ করুন না, তো কোনো কাজে আসবে না। আমি একটা ঠিকানা দিই, আপনি ওখানে যোগাযোগ করুন, যদি আল্লাহ আপনার হায়াত থাকে তাহলে ইনশাল্লাহ কাজ হবো, আর হায়াত না থাকলে তো করার কিছুই নেই। পরে উনি ঠিকানা দিল ঢাকা পল্টন। শুক্রবার দিন উনি বললো, শনিবার দিন আমি এখানে আসলাম, আইসা ডাক্তারকে কাগজপত্র দেখাইলাম। উনি আমার কাগজপত্র দেখলো, দেখার পরে উনি আমাকে মোটামুটি আল্লাহর অশেষ রহমতে ভালো একটা সাহস দিল। সাহস দেওয়ার পর উনি আমাকে ওষুধ দিল। আমি ইনশাল্লাহ এই ওষুধ দিয়ে গ্রামে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি 2-2.5 মাস দিন দানা খাইতে পারি নাই, দেখতেও পারি নাই। তাতে দেখলে বা খালি আমার উদ্গারি হইতো। আপনি আমার ওষুধ খাওয়ার কয়দিন পরে খাইতে পারছেন? পরে আমি এই এস.এম. সারোয়ার ডাক্তারের এই হোমিও ওষুধ খাওয়ার 1 সপ্তাহ পরে থেকে মোটামুটি আমার উচিত 2 সপ্তাহ পরে আমি নিজেই হাত দিয়ে ভাত উঠে খাইতে পারছি।
1 মাসের মধ্যে মোটামুটি আমি খাওয়া দাওয়ার মতো সুস্থ। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত ওনার উসিলায় 5 মাস আমি ওষুধ খাইছি। প্রথম মাসে দিছি ওনাকে 35,000, এরপরে দিছি 10,000। 5 মাস ওষুধ খাওয়ার পরে ইনশাআল্লাহ আজকে আমি এই 7 বছর ধরে স্বয়ং সম্পূর্ণ ভালো। শুধু তাই না, আমাদের শেরপুরেও অনেকগুলা উগি আমি ওখানে পাঠাইছি, মোটামুটি ইনশাআল্লাহ পড়াই উগি গুলাই সুস্থ হয়েছে। এই বলেই আমি আসছিলাম শেরপুরের প্রথম। মানে আপনি শেরপুর থেকে যে সকল ক্যান্সার রোগী আমার কাছে পাঠাইছেন হ্যাঁ। সবাই সুস্থ হয়েছে? ইনশাআল্লাহ মোটামুটি সবাই সুস্থ হয়েছে। শুধু তাই না, বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে দিনে 2-4 বার করে আমার সাথে মানুষ কথা বলে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বলে আপনি কিভাবে সুস্থ হইলেন, কিভাবে কি হইলেন। আমি ইনশাল্লাহ তাদেরকে বলি যে আপনারা ওখানে যান। হায়াতের মালিক হইলো আল্লাহ, রোগের মালিক হইলো আল্লাহ। আল্লাহ রোগ দিছে, ওষুধ দিছে। সম্মানিত আল্লাহর অশেষ রহমতে উনার উসিলে আজ পর্যন্ত আমি এই জীবিত এই দুনিয়াতে আছি, ঘোরাফেরা করতেছি। এবং মাঝে মাঝে আমি ওনার কাছে যাই এবং মাঝে মাঝে উগিও আমি ওখানে পাঠাই। গত সোমবারও একটা উগি আমি পাঠাইছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে শেরপুরের হাসু ভাই, সম্মানিত দেশবাসী, শেরপুরের হাসু ভাই যিনি এখনো গায়ে কাপড় কাপড় রাখছেন, উনি বলছিলেন যে মারা তো যাবোই, যা ওষুধ দেন দেন। আমি বলছি, না, আপনি মরবেন না, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের সাথে এখন একটা বন্ধুত্ব সম্পর্ক মতো হয়ে গেছে। এবং রোগী ক্যান্সার রোগী হলে উনি আর কোথাও দেন না, আমাদের এখানে জুড়ে হইলো নিয়ে আসেন। আল্লাহর রহমতে উনিও সুস্থ হয়েছে এবং ওনার যেসব রোগীকে পাঠাইছেন তাদেরও সুস্থ হয়েছে সবারই। আপনারা যদি ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনারা সার্চ করেন, দেখবেন যে গলা থেকে ফিনিশ পর্যন্ত 4-5টা অপারেশন যাদের হয়েছে, যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের দেখবেন যে এক কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত পুরা গলায় অপারেশন হয়েছে, সেই সব রোগীগুলো সুন্দরভাবে সুস্থ হয়ে